হাই ফ্রেন্ডস, আমি শ্রাবন্তিকা। আর আবার এসে গেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি পুরো দেখুন, আমার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে একটি মিক্সির বাটিতে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি নেবেন। তার মধ্যে দিয়ে দেবেন 2 কি 3টে কাঁচা লঙ্কা, ঝাল যে যেরকম ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন। রসুন দেবেন বেশ কিছুটা পরিমাণে, কালো জিরা দেবেন 1 টিস্পুন, ধনেপাতা কুচি দেবেন বেশ কিছুটা, সর্ষের গুঁড়ো 1 টিস্পুন, নুন দেবেন স্বাদ মতন, হলুদ দেবেন হাফ টিস্পুন, চিনি হাফ টিস্পুন। সবগুলো দেওয়ার পরে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। পেস্টটা তৈরি করার সময় যতটা পারবেন জল ব্যবহার করবেন না, লাগলে সামান্য একটু দিতে পারেন। যেই পেস্টটা তৈরি হয়ে গেল তখনই গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন 2 টেবিল স্পুন সর্ষের তেল। যেই সর্ষের তেলটা গরম হয়ে যাবে তখন গ্যাসটা আপনারা পুরো লো ফ্লেমে করে দেবেন। দিয়ে ওই পেস্টটা ওই ফ্রাইং প্যানের মধ্যে একটু একটু করে দিয়ে খুন্তির সাহায্যে ওটাকে স্প্রেড করে একটা গোল আকৃতি বানিয়ে নিতে হবে। যে এটা স্প্রেড করা হয়ে যাবে, গোল হয়ে যাবে, তখন আপনারা ওটাকে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ। আর এটা কিন্তু রান্নাটা কিন্তু পুরো লো ফ্লেমেই হবে, কখনোই গ্যাসটা বাড়াবেন না। ঢাকা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে এসে ঢাকাটাকে তুলে দেখবেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তখনই মনে করবেন যে একটা সাইড হয়ে গেছে। তারপরে সেটাকে উল্টে দিয়ে সেই একইভাবে ওটাকে ঢেকে রেখে রান্না করতে হবে। যেই দেখবেন উপরটার মতন এরম হয়ে গেছে তখন গ্যাসটাকে অফ করে দেবেন। এইভাবে তৈরি হয়ে যাবে মটরশুঁটির পাতুরি। এটা খেতে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।